নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই। আজকে বৃহস্পতিবার, যেমন কি আপনারা জানেন এখন অগ্রহায়ণ পৌষ মাস। এই যে বৃহস্পতিবার আমার দিকে পালন করতে হয়, কারণ বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। আর লক্ষ্মীবার মানে বাড়িতে আলপিনা দেয়া আর সন্ধ্যেতে পিঠা বানানো হয়। আর আমাদের যেমন গোপাল আছে, ওই জন্যে আমরা গোপালকে তো এমনিতেই রোজই স্নান করে রোজই ভোগ লাগাই, কিন্তু আজকে একটু স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ফলের বা চিংড়ার বাতাসার কিছু না কিছু আমরা ভোগ লাগাই। তো চলুন দেখাই আপনাদের দিকে যে আজকে ঠাকুরকে কি ভোগ লাগিয়েছি। এই দেখুন, আজকে আমাদের গোপাল হলুদ আর নীল জামা পরেছে। আর এই দেখুন, আজকে আমরা লেবু দিয়েছি ফলে, আর মানে লেবুর সাথে জল, তো যেরকম তুলসী পাতা দিয়ে দেওয়া হয়। আর আমাদের গোপালকে দেখুন কত সুন্দর লাগছে, ফুল সব কিছু এনে দেওয়া হয়েছে, ফুলের মালা টালাও সব কিছু এনে দেওয়া হয়েছে। আর এই যে এই আলপিনা দেখতে পাচ্ছেন, এই আলপিনাটা আমি প্রথম বৃহস্পতিবার দিয়েছিলাম, কারণ এই পাথরে না আলপিনা দেখা যায় না, যেটা আমরা চালটা পিষে দেই। ওই জন্য আমি রেড অ্যান্ড হোয়াইট কালারের পেন্ট করে দিয়েছিলাম, কিন্তু অনেকটা এটা উঠে গিয়েছে, কেন জানি না। তো যখন বাড়ির সব কাজ শেষ হয়ে যাবে তখন আবার সুন্দর করে এখানে একটা বড় করে আলপিনার ডিজাইনটা দেবো। এইখানে মামি দুপুরবেলা খাবার পাঠিয়েছিল, ভাত, ডাল, আরও 3-4 রকমের ভাজা তরকারি। আমি খুলে দেখাইনি আর আপনাদের দিকে। তারপরে এখানে দেখুন বাইরে যে আমাদের ছাদটা না ছেড়ে পড়ে যাচ্ছিল, তো এইটাও রিপেয়ারিং কাজ হচ্ছে, আর বাইরের দিকে টাইলও লাগছে। তারপরে আমি আর আমার মা বিকেলবেলা চলে গেলাম ব্লাউজ সিলানোর জন্য, কারণ আমরা একটা কোথাও অনুষ্ঠানে যাব, তো যেই জন্য ব্লাউজ সিলানোর জন্য যাচ্ছি। আমাদের দিকে কেউ বলেছিল যে এখানে সুন্দর ব্লাউজ কাটায়, তো আমরা সেইখানেই চলে যাচ্ছি, আমি আর আমার মা যাচ্ছি। আর এই দেখো আমাকে সুন্দর লাগছে না আমাকে? আমি অনেকদিন পরেই বাড়ি থেকে বেরিয়েছি। গিয়েছিলাম আমি মার সাথে, আমি তখন একটু ব্লাউজের জন্য গিয়েছিলাম। তারপর আমি বাড়িতে এসে এই দেখো দুধ কিনতে এসেছিলাম। আমাদের আবার ওয়েরকার দুধ কিনে আনি, আমরা দুধ কিনতে এসেছিলাম কারণ চা বানাবো মিস্ত্রিদের জন্য আর মায়ের জন্য। তো এই যে আমাদের দুধ, চলুন এবারে চা বানাই। তো গাইস, আজকে বৃহস্পতিবার, যেমন আজকে কিছু খেতে পারবো না। সকালে শুধু নাস্তাতে খেয়েছিলাম চা আর বিস্কিটে খেয়েছিলাম। তারপরে পাপার জন্য রান্না হয়ে এসেছিল মামার বাড়ি থেকে। আমি, মা আর বোন কিছু খাইনি, মাকে একটু চা করে দিলাম, আর বোন আর আমি কিছু খাইনি। কিন্তু এইবারে আমার মন হচ্ছে যে আমি একটু টেস্টি টেস্টি কিছু খাই, মানে চাউমিন, পিৎজা আর এই সব কিছু খেতে আমার জানি না কেন শুধু বৃহস্পতিবারই মন করে। আর আমি সোমবারের উপোস করতাম, সোমবার মন করতো, মানে যেই দিনে খেতে পারবো না সেই দিনই জানি না কেন কেন খেতে মন করে। আবার আর একটা বড় দুঃখ আমার, আমাদেরই কলোনিতে মানে মহল্লাতে একটা বিয়ে আছে, একটা মেয়ের বিয়ে, যাকে আমি অনেক আগে থেকে জানি, কিন্তু তারা আমাদের দিকে বিয়েতে ডাকেনি। আর আপনারা জানেন নর্থ এর সাইডে বিয়ে বাড়ি মানে 10 দিন আগে থেকে শুরু হয়ে যায়। মানে ওদের যে গায়ে হলুদ আমাদের যেমন বিয়ের দিনই হয়, এদের গায়ে হলুদ 7 দিন আগে থেকে শুরু হয়ে যায়। রাত্রিবেলা আরা মেয়েরা সবাই ঢোলকি বাজিয়ে গান করে 7-8 দিন আগে থেকে। তারপর মেহেন্দি হয়, হলদি হয়, এখন তো ব্যাচলারেট হয়, ককটেল হয়, তারপরে বিয়ে, তারপর রিসেপশন। আর আমাদের দিকে ডাকেনি, আর আমার ঘরের বিয়ে বাড়ি আমি পাইনি। মানে আমি ছোট ছিলাম 7-8 বছর, তখন দুটো বিয়ে বাড়ি পেয়েছিলাম। আমার মামার বিয়ে পেয়েছিলাম, আমার মনে নেই। আমার একটা দাদার বিয়ে পেয়েছিলাম, আমার মনে নেই। আমার দাদার বিয়েতে আমি ঘর ডুবিয়েছিলাম, কিন্তু আমার তাও মনে নেই, কারণ আমি খুবই বাচ্চা ছিলাম তখন। এখন একটা বিয়ে বাড়ি দরকার, কিন্তু এখন বিয়ে পাচ্ছি না, এইটাও বড় দুঃখ। খেতেও পাচ্ছি না, তো জিন্দগিতে দুঃখ আর কম হচ্ছে না। তো আপনারা বলুন, আপনারা কি এই সিজনে বিয়ে পেলেন না? আমি বলছিলাম না একটা মেয়ের বিয়ে আছে, তো ওই মেয়ের বিয়েতে এইখানে ঢোল বাজছা, সবাই নাচছে, দেখে আমার দুঃখ হচ্ছে। তারপরে এখানে মামির বাড়ি থেকে মামির খাবার পাঠিয়ে দিল, বাঁধাকপি তরকারি, পরোটা আর আলু ভাজা। আমার বোনের জন্য আলুর ভাজা পাঠিয়েছে, পাপার আর মায়ের জন্য বাঁধাকপি তরকারি পাঠিয়েছে, কারণ আমরা তো খাই না, ওই জন্য মামি আলাদা আলাদাই পাঠিয়েছে সবাইয়ের জন্য, কারণ আমাদের মামি আমাদের দিকে খুবই ভালোবাসে। এখন বেজে গেছে রাত্রি 12টা, এবারে আমরা চলে যাচ্ছি ঘুমাতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।